আচ্ছা, এরকম কোনোদিনও হয়েছে তোমাদের সাথে যে ডাস্কি স্কিন পেয়েছো এবং সাথে অনেক প্রবলেম স্কিন পেয়েছো? এরকম স্কিন পেয়ে নিশ্চয়ই ভয় পেয়ে গেছো। অনেকেই আছে এরকম। আমাকে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো যে এইরকম স্কিনের ওপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর আমি যখন এই মেকআপের ফটো ভিডিও যখন পোস্ট করি, তোমরা তার কমেন্টে প্রচুর কমেন্ট করেছো এটা টিউটোরিয়াল চাই। আর তোমরা টিউটোরিয়াল চাইবে আমি দেব না, সেটা কি কখনো হয়েছে? কখনো হয়নি। হয়তো আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, কিন্তু আমি কিন্তু ভিডিও কন্টিনিউ দিতে থাকছি। হ্যাঁ, এই কদিন আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, এখনও খারাপ আছে, তাই আমি দিতে পারিনি। তো চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমাদের স্কিনটাকে প্রেপ করে নিতে হবে। যেহেতু আমার স্টুডেন্টদের সামার প্রিপারেশান দেখাচ্ছিলাম এবং তার সাথে এরকম প্রবলেমেটিক স্কিনের ওপর মেকআপ দেখাচ্ছিলাম, তো আমি প্রিপারেশানটা করে নিয়েছি। সবার ফার্স্টে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি ডট অ্যান্ড কি, দেন তারপরে আরেকটা স্কিন বুস্টার লাগিয়েছি ফ্যাশন ফিভার, আরেকটা স্কিন বুস্টার লাগিয়েছি ন্যাথালিয়া ক্যাফিলিও। আর এখানে স্টুডেন্টদেরকে প্রাইমার সম্পর্কে বোঝাচ্ছিলাম যে ওরা একই স্কিনের প্রাইমার কতগুলো সাবস্টিটিউট প্রাইমার ইউজ করতে পারবে। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি ফরএভার 52 এর প্রাইমার, যেটা তোমরা অল টাইপ অফ স্কিনে ব্যবহার করতে পারবে, বিশেষ করে অয়েলি স্কিনে এবং এই ধরনের স্কিনে খুবই ভালো যায়। আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দেওয়ার। তো আমি এখানে প্রাইমার লাগানোর পর তারপরে এখানে কনসিলিং করে নিচ্ছি ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে। আর দেখতেই পাচ্ছ একদম স্কিন কালারের সাথে আমি নিউট্রালাইজ করে কনসিলিং করে নিচ্ছি। কিভাবে নিউট্রালাইজ করবে, কোন স্কিনে কোন প্রাইমার ইউজ হবে, কোন স্কিনে কোন ফাউন্ডেশন ইউজ হবে, এরকম পুরো ডিটেলসে আমার মাস্টার ক্লাসে শেখানো হয়। এর সাথে বলে রাখি আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে অনলি সানডে ক্লাস 26 মে থেকে, আর কন্টিনিউ ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে 1 জুন থেকে। এছাড়াও রয়েছে 4 দিনের অ্যাডভান্স মাস্টার ক্লাস, যেটা 4 মে থেকে স্টার্ট হচ্ছে। এর সাথে রয়েছে অনলি অ্যাডভান্স মাস্টার ক্লাস 4 ডেজের ক্লাস 15 মে থেকে। অনেকগুলো ক্লাসের ডিটেলস কিন্তু আছে। তোমরা কোন ক্লাসটা করতে চাইছো সেই ক্লাসের ব্যাপারে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমার খুব সুন্দর করে নিউট্রালাইজ করেছি। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। আমি এখানে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা হচ্ছে এস্টি লডার আর একটা হচ্ছে ব্রুনা তিওয়ারি। দুটো ফাউন্ডেশনটাকে ওর স্কিন অনুযায়ী স্কিন টোন ম্যাচ করে ফাউন্ডেশন আমি মিক্স করছি। তো এখানে স্টুডেন্টদের এক্সপ্লেন করছিলাম যে কিভাবে তোমরা ফাউন্ডেশন সিলেক্ট করবে, কিভাবে চুজ করবে, এগুলি সমস্ত কিছু বোঝানো হচ্ছিল। যেহেতু এটা মাস্টার ক্লাস চলছিল, তো ওদেরকে বোঝাতে অনেকটা সময় লাগছিল, যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস। তো আমি চাই আমার ক্লাসে যেন স্টুডেন্টরা প্রপারলি সমস্ত কিছু বুঝে এখান থেকে পাস আউট হয়ে বেরোক। তোমরাও যদি চাও তো তোমরা অবশ্যই ক্লাস জয়েন করতে পারো। তো দেখতে পাচ্ছ যে আগে যে স্কিনের ওপর যে স্ট্রাকচারটা ছিল, যেরকম প্রচণ্ড পিম্পলস, প্রচণ্ড র্যাশেস এবং এক প্রচণ্ড স্পট ছিল, দেখো স্কিনটা কতটা ইভেন হয়ে গেছে এবং তার সাথে মেকআপেরও কতটা গ্লো করছে। আর এখানে আমি ব্লাশ ইউজ করছি রিকোডের ব্লাশ। তোমরা অনেকেই আছো যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে ব্লাশ ডাস্কি স্কিন টোনের জন্য কোন ব্লাশ ব্যবহার করব। তাদের জন্য একটা ছোট্ট টিপস, তোমরা পার্পল কালারের ব্লাশ, তোমরা ব্রাউন কালারের ব্লাশ, তোমরা মেরুন কালারের ব্লাশ, এই ধরনের ব্লাশগুলো ইউজ করবে। আর আমি এখানে হাইলাইট করে নিচ্ছিলাম পিএসসি কনসিলার নাম্বার 6 থেকে হাইলাইট করে নিচ্ছিলাম। 6টা মিডিয়াম সেটস, যেহেতু আমি একটু স্কিন টোনটাকে ব্রাইট রাখছি তাই আমি 6 হাইলাইট করছি। আর এখানে স্টুডেন্টকে দেখানো হচ্ছিল যে দেখো স্কিন স্ট্রাকচার কি কোনোভাবে পাল্টানো হয়েছে, তো ও দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখছো আর কোনো পোর্স আছে? দেখো এটা সেট হয়ে গেল। যদি বিউটি ব্লেন্ডার দিই ওটা পোর্সটা, যেহেতু প্রোডাক্টটা চলে আসবে, ওই পোর্সগুলো আরো বোঝা যাবে। যখনই পোর্সের জায়গা থাকবে তখন কনসিলার এবং ফাউন্ডেশন ফার্স্টে ব্রাশ দিয়ে ড্যাপ করবে। ব্রাশ দিয়ে ড্যাপ করে সেই পোর্সের জায়গাটা তোমাকে কভার করে দিতে হবে। আমি ব্রাশ দিয়ে যখনই ড্যাপ করব, আমার তো পোর্সের মধ্যে দিয়ে প্রোডাক্টটা চলে যাচ্ছে, তখনই কি হচ্ছে প্রোডাক্টটা আমার কভার হয়ে যাচ্ছে। সমস্ত স্টেপ কমপ্লিট করে ভালো করে পাউডার শেড করে দিয়েছিলাম। এখানে ব্যানানা পাউডার শেড করেছিলাম, তারপরে এখানে একটু পাউডার কন্ট্যুরিং করে নিয়েছিলাম পিএসসি কনসিলার প্যালেট থেকে, দেন আইব্রো করে নিয়েছিলাম এবং সেম হাইলাইটার শেডস দিয়ে আমি আই বেস করে নিয়েছিলাম। আর আই মেকআপটা করে নিয়েছিলাম একদম লাইট শেডের আই মেকআপ
করেছিলাম। এই আই মেকআপের টিউটোরিয়ালটা তোমরা অবশ্যই হয়তো দেখে নিয়েছো এতদিন। ইনস্টাগ্রামে আমি ফুল টিউটোরিয়াল আপলোড করেছি। যারা এখনও অবধি দেখোনি তোমরা আমার ইনস্টাগ্রাম দেখে নিও, সাথী.মোয়া সার্চ করলে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবে এবং ওখানে এই আই মেকআপের টিউটোরিয়ালটাও তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, কেমন লাগছে তোমাদের আজকের টিউটোরিয়ালটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্রতিদিনের মতো আজকেও জানিও। আর একটা কথা, আমাকে তোমরা কে কতদিন ধরে ফলো করছো সেটাও কিন্তু জানিও। আর আমার ভিডিও দেখে তোমাদের কতটা হেল্প হয় সেটাও কিন্তু জানিও। তো আই মেকআপটা দেখো আমি ব্রাউনের ওপর রেখেছি। যখনই তোমরা এরকম ধরনের একটু ডাস্কি স্কিন পাবে তোমরা চেষ্টা করবে ব্রাউনের ওপর আই মেকআপ রাখা। ব্রাউনের সাথে গোল্ডেন, ব্রাউনের সাথে কপার, এই ধরনের কালার মিক্স ম্যাচ করে আই মেকআপ করবে, তাহলে তার স্কিন টোনটা দেখতে আরও এনহান্স লাগবে। দেন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, ম্যাকের ও ডার্লিং হাইলাইটার, পারফেক্ট ফর ডাস্কি অ্যান্ড মিডিয়াম স্কিন টোন। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে ডাস্কি স্কিন টোনের জন্য কোন হাইলাইটার বেটার। তো আমি তোমাদের সবসময় সাজেস্ট করব ডাস্কি স্কিন টোনের জন্য তোমরা সবসময় গোল্ডেন শেডের হাইলাইটার ব্যবহার করবে, যেরকম আমি আজকে ব্যবহার করছি ম্যাকের ও ডার্লিং। তো আজকে বেস মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। তোমরা অনেকেই আছো আমার ভিডিও কন্টিনিউ দেখো কিন্তু শেয়ার করো না এবং লাইকও করো না। আমি দেখি আমার প্রত্যেকটা ভিডিওতে 60,000 70,000 ভিউস হচ্ছে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম। কেন? তোমরা যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমি ভিডিও দেবো না। আমিও তো অনেক সময় বার করে অনেক কষ্ট করে ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া অনেকটা সময় লেগে যায়। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। তো তোমরা যদি একটা শেয়ার করো, একটা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার আরও ভালো লাগবে, ভিডিও দেওয়ার তাগিদ আরও বেড়ে যাবে। যাই হোক, এটা কাউকে না, কাউকে খারাপভাবে বললাম না, তোমাদেরকে ভালোবেসে বললাম। তো তোমরাও ভালোবেসে একটু শেয়ার করে দিও। এই হচ্ছে বেস মেকআপ। দেখতেই পাচ্ছ যে এইরকম প্রবলেমেটিক স্কিনেও কিন্তু আমরা এত সুন্দর একটা বেস মেকআপ করতে পারি যদি তোমরা প্রপার ওয়েতে করো। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি, আজকে যাকে আমি সাজিয়েছি সে কিন্তু কোনো মডেল না, সে হচ্ছে আমারই এই কন্টিনিউ ব্যাচে ক্লাসের আমারই স্টুডেন্ট। ভীষণ মিষ্টি মেয়ে, তার চোখ নাক মুখ এত সুন্দর, তাকে সাজিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না? একদম মিষ্টি কোণে বউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই।